আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআন কি এবং কেন এই জটিল ও কঠিন দুটি প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে সংক্ষিপ্ত আকার দিয়েছেন। কুরআন কি? কিতাব আনজালনাহু ইলাইক, এটা একটা ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ, যা আপনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন? লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে, গুমরাহির পথ থেকে, কুফুরের পথ থেকে, শিরকের পথ থেকে, বেদাত এবং যাবতীয় নাপাকি পথ থেকে আপনি মানুষদেরকে হিদায়াতের পথে পথ প্রদর্শন করতে পারেন। এই জন্য আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি ও কেন, এর সংক্ষিপ্ত এবং জামে মানে উত্তর আমরা এই আয়াতের মধ্যে পেয়ে গিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খরাজান। নবীজি বলেন, হে আমার উম্মত, তোমরা কোরআন দ্বারা বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ, এটা তো দুনিয়ার কোনো মানুষের কথা না, বরং এটা আসমান জমিনের স্রষ্টা আল্লাহ পাকের কথা। ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খরাজান, এটা আল্লাহ পাকের সরাসরি কথা এবং আল্লাহ পাক থেকে এটা বের হয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দ্বারা জানতে পারলাম যে এটা কিতাব, আর হাদিস দ্বারা জানতে পারলাম যে এটা আল্লাহ পাকের কালাম। কালাম বলা হয় যা জবান দিয়ে তালাফুজ হয়। তাহলে বোঝা গেল কোরআনুল কারীম এটা আল্লাহ পাকের পবিত্র জবান, কুদরতি জবান দ্বারা উচ্চারিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে এবং কোরআনের তর্জমা, এই সাবলীল তর্জমা বললেই পুরো বিষয়টা বুঝবেন না। আমরা জানি যে আমাদের বাংলাদেশের মানুষ পীর বুজুর্গের ভক্ত। কথা বলেন ঠিক? খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের মানুষ পীর বুজুর্গ ভক্ত। বলুন তো দেখি, কোন পীর যদি তার কোন মুরিদকে একটা জিনিস হাদিয়া দেয়, একটা রুমাল যদি হাদিয়া দেয়, তাহলে নিশ্চয়ই এই মুরিদ তার পীরের দেওয়া হাদিয়াটা অত্যন্ত সযত্নে রেখে দিবে। ঠিক কিনা? অত্যন্ত সযত্নে রেখে দিবে। কোন আলেম যদি তার শাগরেদকে কোন একটা টুপি হাদিয়া দেয়, নিশ্চয়ই তার এই শাগরেদ এই টুপিটাকে বরকতান রেখে দিবে, বিশেষ মুহূর্তে পরিধান করবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, খানায়ে কাবার গিলাফের মধ্যে বরকত আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জুব্বার মধ্যে বরকত আছে না নাই? নবীজির থুতুর মধ্যে বরকত আছে না নাই? এই জন্যই তো নবীজির থুতু কখনো মাটিতে পড়তো না। মাটিতে পড়ার আগেই সাহাবায়ে কেরাম সেটা তুলে নিতেন এবং শরীরে মাখতে শুরু করতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির ঘামের মধ্যে বরকত আছে না নাই? নবীজির ঘাম সাহাবায়ে কেরাম শিশির মধ্যে ভরে নিতেন এবং এই ঘামকে পরবর্তীতে আতর হিসেবে ব্যবহার করতেন। এত সুগন্ধ ছিল এবং এত বরকতময়, মাবরুক ছিল। সম্মানিত উপস্থিতি, আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আসুন একটু পিছনের দিকে যাই। আমি জিজ্ঞেস করতে চাই, একজন পীর সাহেবের একটা দেওয়া হাত রুমালের মধ্যে যদি বরকত থাকে, কোন আলেমের দেওয়া টুপির মধ্যে যদি বরকত থাকে, কোন উস্তাদের দেওয়া জিনিসের মধ্যে যদি বরকত থাকে,
খানায়ে কাবার গিলাফের মধ্যে যদি বরকত থাকে, রাসূলের ঘামের মধ্যে যদি বরকত থাকে, রাসূলের টুপির মধ্যে যদি বরকত থাকে, রাসূলের পাগড়ির মধ্যে যদি বরকত থাকে, রাসূলের ব্যবহৃত লাঠির মধ্যে যদি বরকত থাকে, পৃথিবীতে একটা বিষয় জিনিস এমন আছে যে জিনিস কোন মানুষের না, যেই জিনিস কোন পীরের না, যেই জিনিস খানায়ে কাবার মতো জিনিস না, যেই জিনিস রাসূলের ব্যবহৃত কোনো জিনিস না, রাসূলের বলা কোনো জিনিস না, স্বয়ং আল্লাহ পাক যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যার হাতে তামাম দুনিয়ার নিয়ন্ত্রণ, যিনি এক মুহূর্তের জন্য তার অক্সিজেন বন্ধ করে দিলে তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেই জিনিসটা স্বয়ং আল্লাহ পাক থেকে এসেছে, সেই জিনিসটার নাম হলো কোরআন। সেই কোরআনের মধ্যে বরকত আছে না নাই? জোরে বলেন। অবশ্যই বরকত আছে। শুধু কি বরকত আছে? না, দুনিয়ার সব জিনিসের মধ্যে সবচাইতে বরকতপূর্ণ জিনিসের নাম হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো নবীজি বলেন তাবাররাক বিল কোরআন, হে আমার উম্মত, তোমরা তো অনেক কিছু দ্বারাই বরকত হাসিল করে থাকো, তবে শুনে রাখো দুনিয়ার সব কিছু দ্বারাই বরকত হাসিল করতে পারো, কিন্তু আল্লাহ পাকের কোরআনের বরকত সবচাইতে সর্বাধিক বেশি, এবং আল্লাহ পাকের কোরআন এটাই পৃথিবীর সবচাইতে বেশি বরকতপূর্ণ জিনিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে বরকত নিব কি নিব না? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন প্রাসঙ্গিক এতক্ষণ পর্যন্ত পঠিত আয়াত এবং হাদিসের সরল তর্জমা আপনাদের খেদমতে বললাম। এবার আসুন প্রাসঙ্গিক কিছু কথা বলি। আমরা জানি যে দুনিয়ার কোনো মানুষ যদি কিছু দেখতে চায় তাহলে মিনিমাম তাকে এক সময়ে 3টা আলোর সমন্বয় ঘটাতে হয়। কয়টা আলো? 3টা আলো। এক নাম্বার, তার চোখের আলো লাগবে। চোখের আলো যদি কারো না থাকে তাহলে কোনো কিছু দেখার সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই। ও চোখের আলোই নাই, এখানে মাহফিলি হচ্ছে নাকি দোকানি হচ্ছে, নাকি গানের কনসার্ট হচ্ছে, কান থাকলে বুঝবে ঠিক আছে, কেউ দেখবে না কিছু। কথা ঠিক কি? আচ্ছা, এখন একজন মানুষের চোখের আলো আছে কিন্তু বাইরের আলো নাই। বাইরের আলো বলতে লাইটের আলো, অথবা সূর্যের আলো, অথবা চন্দ্রের আলো, অথবা কুপি বাতির আলো, এগুলির একটাও নাই, কিন্তু চোখের আলো আছে। এরপরেও কি দেখবে? লাইট নাই, দেখবে কেমনে? এই লাইট নিয়ে দিলে আপনারা কিছু দেখবেন? দেখবেন কি? কিছুই দেখবেন। যদি সূর্য না থাকে দিনের বেলাও কিছু দেখবেন না। চন্দ্র যদি না থাকে তাহলে রাত দেখবেন কেমন অন্ধকার হয়। তাহলে আমার চোখের আলো আছে কিন্তু বাইরের আলো নাই, তারপরেও আমি দেখতে পারতেছি না। তাহলে চোখের বোঝা গেল চোখের আলো থাকার সাথে সাথে বাইরের আলোর প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের চোখের আলো আছে, বাইরের লাইটও আছে, অথবা সূর্য আছে, কিন্তু বাংলা জ্ঞানের আলো নাই। বলুন তো দেখি, এখানে বক্তাদের নাম, কার নাম কোনটা, এটা কি সে পড়তে পারবে? পড়তে পারবে কিনা জোরে বলেন। পারবে না। কেন? চোখের আলো আছে, লাইটের আলো আছে, বাট বাংলা জ্ঞানের আলো নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলা জ্ঞানের আলো না থাকার কারণে ওর চোখের আলো আছে, লাইটের আলো আছে, কিন্তু এখানে কি লেখা এটা বোঝা তার যোগ্যতা নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বুঝলেন? একজন মানুষের সবকিছু আছে, কিন্তু যে দিকে আপনি যাবেন ওই দিকের যোগ্যতা যদি না থাকে তাহলে অন্য অন্য যোগ্যতা সব বিফলে যাবে। বিষয়টাকে আরো সুন্দর করে বোঝাবার জন্য একটা উদাহরণ দিই। ধরেন বাংলাদেশে কোনো এক রত্নাগর্ভা মায়ের 3 সন্তান, একজন ব্যারিস্টার, একজন ইঞ্জিনিয়ার, আর একজন ফার্স্ট ইয়ার ডক্টর। প্রত্যেক লাইনে অনেক বড় শিক্ষিত। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, প্রত্যেক 3 ছেলেই প্রত্যেক লাইনে প্রত্যেকটি ছেলে নিজস্ব প্রত্যেকটা লাইনে ডাক্তার, সে ডাক্তারি লাইনে অনেক বড়।
ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ারিং লাইনে অনেক বড়, ব্যারিস্টার সে ব্যারিস্টারের লাইনে অনেক বড়। সম্মানিত উপস্থিতি, ডাক্তার যে ছেলেটা, ওই ছেলেটা ধরেন মায়ের কাছ থেকে 2-3 শহর পড়ে থাকে, আর ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার মায়ের সাথেই এক বাসাতেই থাকে, নিজের গ্রামের বাড়িতে থেকেই তারা কাজ, নিজেদের পেশায় কাজ করে। হঠাৎ করে একদিন মা অসুস্থ হয়ে গেল, ডাক্তার ছেলের কাছে খবর গেল। ডাক্তার ছেলে ফোন দিয়া বলল, তার ভাইদেরকে বলল, ভাই আম্মাকে ক্লিনিকে নিয়ে যাও। ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে চেক আপ করার পরে পেটের মধ্যে পাথর ধরা পড়ছে। তো ডাক্তাররা কালো ফিল্ম দিয়েছে এবং কিছু টিপসও দিয়েছে, ঔষধপত্র লিখে দিয়েছে, সেগুলি বাড়িতে আনার পর মা খাচ্ছে। হঠাৎ করে একদিন ডাক্তার ছেলে দরজার মধ্যে টুকা মারছে। মা দরজা খুলেই হতভম্ব, আরে বাবা তুমি ফোন না করে আসলে যে? মা তোমার অসুস্থতার কথা শুনে হাজারো ব্যস্ততার মধ্যেও আমি আর থাকতে পারলাম না, চলে আসলাম তোমার কাছে। এটা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। এরপরে ডাক্তার বাসাতে আসার পরে মাকে জিজ্ঞেস করলো, ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে বলল, মা তুমি না কয়েকদিন আগে ক্লিনিকে যায় চেক আপ করলা, কি রেজাল্ট, কি ফলাফল কি হলো, ডাক্তার কি বললো? তো তার পেটে যে পাথর হয়েছে, সাংঘাতিক পাথর, এখান থেকে ক্যান্সারও তৈরি হতে পারে। এই জন্য ডাক্তাররা ওই রুগীকে কিছু বলে নাই যে আপনার পেটে পাথর হয়েছে, ধরেন কথার কথা, রুগীকে কিছু বলে নাই, তার ছেলেদেরকে বলছে। আচ্ছা, এরপরে ছেলেটা বলল, ডাক্তার বলল, আচ্ছা মা যে কালো ফিল্মটা দিছে, কালো ফিল্মটা দেখাও। ডাক্তার তো তখন মা বলল যে মা বাবা তুষকের নিচে কালো ফিল্মটা আছে। তো ডাক্তার ছেলেটা তুষকের নিচ থেকে কালো ফিল্মটা বের করে এভাবে তাকায় দেখে, ইন্না লিল্লাহ, মায়ের পেটে তো পাথর হয়েছে। মায়ের পেটে কি হয়েছে? পাথর হয়েছে। এই কালো ফিল্মটা কিন্তু ইঞ্জিনিয়ার ছেলে কয়েকবার দেখছে, কিন্তু পাথর নির্ণয় করতে পারে নাই। আমিও কিন্তু পারবো না কালো ফিল্মের মধ্যে কোন জায়গায় পাথর, কোন জায়গায় হাড়ের সমস্যা, কোন জায়গায় কি সমস্যা, এটা কিন্তু আমিও পারবো না, কারণ ওই বিদ্যা আমি অর্জন করি নাই। ইঞ্জিনিয়ার কয়েকবার দেখলো, কিন্তু কালো ফিল্মের মধ্যে পাথর নির্ণয় করতে পারলো না। ব্যারিস্টার কয়েকবার দেখলো, বাট কালো ফিল্মের মধ্যে পাথর নির্ণয় করতে পারলো না। ডাক্তার একবার চাওয়া মাত্রই বুঝে ফেললো যে মায়ের পেটে পাথর। আমি জিজ্ঞেস করতে চাই, ব্যারিস্টার কি অশিক্ষিত? ইঞ্জিনিয়ার কি অশিক্ষিত? না, বরং তারা এক একজন এক এক লাইনে অনেক বড় শিক্ষিত। তারপরেও কেন কালো ফিল্মের মধ্যে পাথর নির্ণয় করতে পারলো না? যে ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার তো প্রত্যেক দিন সে কয়েক টন পাথর দিয়ে ইঞ্জিনিয়ারিং কাজ করে, এরপরেও ছোট্ট একটা পাথর নির্ণয় করতে পারলো না। সম্মানিত উপস্থিতি, ব্যারিস্টার যে দিনে কয়েক ডজন মানুষের ঝামেলা সে মিটায় দেয়, সেও এত বুদ্ধি থাকা সত্ত্বেও কালো ফিল্মের মধ্যে পাথর নির্ণয় করতে পারলো না। কিন্তু ডাক্তার একবার দেখা মাত্র নির্ণয় করতে পারলো। এর দ্বারা বোঝা যায় সব যোগ্যতা দিয়া সব কিছু বোঝা যায় না। ঠিক তেমনি ভাবে ডাক্তারি বিদ্যা দিয়া যেরকম ইঞ্জিনিয়ারিং বোঝা যায় না, ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়ে যেরকম ডাক্তারি বিদ্যা বোঝা যায় না। সম্মানিত উপস্থিতি, এক আলো দিয়ে যেরকম আরেক আলো দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, আপনি যত বড় বিজ্ঞানী হন না কেন, যত ইঞ্জিনিয়ার, যত বড় ডাক্তার, যত বড় ব্যারিস্টার, যত মাস্টার্স, আর্টস, কমার্স, ফিজিক্স, দুনিয়ার যত পড়াই অর্জন করেন না কেন, কিন্তু কোরআনের বিদ্যা যদি আপনি অর্জন না করেন, কোরআনের ইলম যদি আপনি অর্জন না করেন, জান্নাতের পথ আপনার পক্ষে দেখা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের পথ দেখতে চাইলে কোরআনের বিদ্যা অপরিহার্য অর্জন করতে হবে। মৌলিক বিষয়গুলো আপনাকে শিক্ষা করতে হবে। কোরআনে কারীমের মধ্যে ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে, পুরা কোরআন যদি আপনি পড়তে না পারেন, তারপরও কোনো সমস্যা নাই।
এরপরেও কোরআনে কারিমের দেখে দেখে তেলাওয়াত শিক্ষা করা এটা ফরজ। যদি আপনি বড় মুফাসসির নাও হতে পারেন, এটা ফরজ না। বড় মুহাদ্দিস হওয়া এটা ফরজ না। কিন্তু একজন মুমিন হতে হলে, একজন মুসলমান হতে হলে ঈমানদারের মৌলিক যে বিষয়গুলো, এগুলো আপনাকে কোরআন থেকে শিক্ষা করতে হবে। আর কোরআন থেকে শিক্ষা করতে হলে আপনাকে অবশ্যই কোরআনে কারীম পড়া শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীমের বিদ্যা শিক্ষা ছাড়া জান্নাতের পথ দেখা সম্ভব না। এখানে হবে, এখানে তাহলে মুমিন হতে হলে কোরআনুল কারীমের মধ্যে ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে, এগুলোকে শিক্ষা করা অবশ্যই দরকার। তাহলে যে বিষয়টা আপনাদের ক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত এতগুলি কথা দ্বারা বুঝাইতে চাইলাম, সেটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করা আমাদের জন্য অপরিহার্য দরকার, ফরজে আইন। যদি কোরআনই পড়তে না পারেন তাহলে আপনি কেমন মুসলমান? যদি কোরআনই পড়তে না পারেন আপনি কেমন মুমিন? এই কোরআনের পরিচয় তো আপনি মুমিন, এই কোরআনের পরিচয় তো আপনি মুসলমান। এই কোরআনই তো আপনাকে মুমিন ঘোষণা করলো, এই কোরআনই তো আপনাকে মুসলমান ঘোষণা করলো, এই কোরআনই তো আপনাকে মুত্তাকি ঘোষণা করলো। সেই কোরআনই যদি আপনি পড়তে না পারেন তাহলে আপনি কিসের মুসলমান? মুসলমান ভাইরা রে আমার, কোরআনুল কারীম কেমন, এটা এমন একটি বিষয় যে কোরআনুল কারীম আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে শিক্ষা করা ফরজে আইন। ও মুসলমান, এই কোরআনুল কারীম শিক্ষা করলে কি লাভ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি তিনি ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, তোমরা জানো নাকি কোরআনুল কারীমের কি ফজিলত? একজন হাফেজে কোরআন যে 30 পারা কোরআনে কারীম মুখস্থ করেছে এবং প্রত্যেক দিন নিয়মিত তেলাওয়াত করে, ও মুসলমান, এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলোকে হালাল করেছেন, সে হালাল বিষয়গুলোকে হালাল হিসেবে জানে এবং মানে, এবং হারাম বিষয়গুলোকে হারাম হিসেবে জানে এবং মানে, ও মুসলমান, তার কি ফলাফল, তার কি প্রতিদান আল্লাহ পাক দিবেন? নবীজি বলেন, এমন একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এতটুকু নয়, বরং নবীজি বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। শুধুমাত্র জান্নাতে প্রবেশ করাবেন এতটুকু নয়, বরং তার পরিবার পরিজনের মধ্যে তার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনদের মধ্যে এমন 10 ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে সুপারিশ করার তো বন্ধুরা আমার পারমিশন দিবেন, যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন 10 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই হাফেজে কোরআনকে পারমিশন দিবেন, যাও তুমি তোমার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার তোমাকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না নাই? তাহলে কোরআনুল কারীম শিখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রতি আমাদেরকে সকলকে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। কোরআনে কারীমের তেলাওয়াত প্রথমত আমাদেরকে সহি শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, এবং আমাদের সন্তান সন্ততি সকলকেই কোরআনের শিক্ষা অবশ্যই দেওয়া উচিত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।